আসসালামু আলাইকুম, আমি কামরুল। আপনাদের জন্য খুব মজার একটা ডিশ রান্না করবো। তো আমি সাধারণত একাই রান্না করি, কিন্তু আজকে আমার সাথে সহযোগী আছে, সেটা হচ্ছে রূপচাঁদার রান্নাঘরে আমি রান্না করতেছি। আমি এখন বানাবো চিকেন পাস্তা। তো যেহেতু দেশি মশলা টশলা সব কিছু দিয়ে করব, ইটালিয়ান টাইপের না, অনেকটা দেশি স্বাদে, এটার নাম হবে চিকেন মশলা পাস্তা। তো সেজন্য আমি কতগুলা পাস্তা আগেই সিদ্ধ করে নিছি, পানি ঝরায় নিছি, একটু তেলও মেখে নিছি, এই যে দেখেন, যাতে সময় কম লাগে আর কি, আপনাদের কম সময় দেখাইতে পারি। আর আগে ইনগ্রিডিয়েন্টস কতগুলো দেখাই দিই। আর এখানে কতগুলো মুরগির মাংস আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি, আপনারা সবাই জানেন কেমন করে। আর 2টা ডিমও আমি ভেঙে নিচ্ছি। তো আসেন শুরু করা যাক। আমি প্রথমে চুলাটা জ্বালায়, তো আমি এতে ব্যবহার করব রূপচাঁদা লেজর্ব তেল, সয়াবিন তেল। এটা একটা লেজর্ব টেকনোলজি, একটা নতুন টেকনোলজি, যাতে তেল কম লাগে এবং খুব কম, মানে তুলনামূলকভাবে কম তেল অ্যাবজর্ব করে খাওয়ায়। যাই হোক, আমি এখন প্যানের মধ্যে অল্প একটু তেল দিলাম, খুব বেশি না। প্রথমে আমার ডিমটা ভেজে নিতে হবে। তো ডিম ঘুরা টুটার কোনো কিছু দরকার নাই, ডিমটা দিয়ে ডিমটাকে আমি স্ক্র্যাম্বল এগের মতো ছোট ছোট করে ভেজে নেব আর কি, আপনারা জানেন কিভাবে করতে হয়। এখন ডিমের মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিব, আর একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিব, টেস্টটা ভালো হয়। আর এইভাবে ঘন ঘন নেড়ে ডিমটাকে টুকরা টুকরা করে দিতে হবে, যাতে ছোট 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 পিস হয় আর কি। চুলাটা কমায় দিই। আমার ডিমটা হয়ে গেছে। আমি ডিমটাকে অ্যাকচুয়ালি আমার পাস্তার সাইডেই ঢেলে দিব, কারণ এই পাস্তার আর ডিম একসাথেই আমার এর পরেরটায় দিতে হবে। তো এর মধ্যেই ঢেলে নিই। এখন এই মুরগির পিসগুলোর সাথে আমি অল্প একটু হলুদ রসুন মাখায় নিব, খুব বেশি না, 1 চা চামচের মতো করে, ডিপেন্ড করে কতটুকু আপনারা কে করতেছেন আর কি তার উপরে। আবার না মাখায় একবারে দিলেও হয়, তো আমার মনে হয় একটু মাখায় দিলে ভালো। মাখাইলাম, আমার আরও একটু তেল দিতে হবে। এখন এই মুরগির পিসগুলোকে আমার একটু ভেজে নিতে হবে। মুরগির মাংসগুলো মোটামুটি আধা সিদ্ধ হয়ে ভাজা হইলে দেখেই বোঝা যাবে, আপনারা জানেন কিভাবে। এর মধ্যে আমি যেই সবজিগুলো একটু দেরিতে সিদ্ধ হবে, যেমন গাজর আমার রাখা আছে, আমি এর মধ্যে গাজর ব্যবহার করতেছি, এইভাবে স্লাইস করে কাটা। আর বরবটি, এই 2টা আমি আগে দিয়ে দিব, অন্যান্য সবজিগুলো আমি পরে দিব, কারণ ওগুলো খুব জলদি সিদ্ধ হয়ে যায়। এগুলো এর সাথে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব, যাতে মুরগিটা পুরাপুরি হয়ে যায় এবং এগুলাও সিদ্ধ হয়ে যায়। গাজর বরবটিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে দিব হচ্ছে পেঁয়াজ, এরকম কিউব করে কাটা, মানে খুলে নেওয়া আর কি, বুঝতেই পারতেছেন দেখে কিভাবে কাটে। আর দিয়ে দিব হচ্ছে কতগুলা ক্যাপসিকাম, লাল হলুদ সবুজ 3টাই আমি মিলাই নিচ্ছি, কারণ এগুলো বেশিক্ষণ রান্না করলে দেখতেও খারাপ লাগে, প্লাস টেস্টও চলে যায়। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে অল্প একটু লবণ স্বাদ মতো, যেহেতু আমি সয়া সস দিব, সেহেতু খুব বেশি লবণ দেওয়ার দরকার নাই, পরে অ্যাডজাস্ট করে দেওয়া যাবে, জাস্ট মুরগিটা আর সবজিগুলোর সাথে যাতে লাগে, খুব বেশি দিয়ে লাভ নাই। দিয়ে এটাকে ভালো মতো, আর একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিই। এটা যার যার স্বাদ মতো আর কি, ঝালটা। দিয়ে এই মিনিট 2 ভেজে নিব, যাতে পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে যায়, মানে স্বচ্ছ হয়ে যায়। এই মিনিট 2 ভাজা হওয়ার পরই আমি এর মধ্যে দিয়ে দিব সয়া সস। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ দিলাম, যার যার স্বাদ মতো এটা। আর কতগুলা পেঁয়াজ কলি একটু লম্বা লম্বা করে ফালি, এগুলা দিয়ে দিব, মাত্র কয়েকটা আর কি। দিয়ে এটাকে ভালো মতো নেড়ে একটু মিশাই, জাস্ট 20-30 সেকেন্ডের জন্য, তেমন কোনো কিছু না। এখন এর মধ্যে আমি ওই ডিম সহ যে আমার পাস্তাগুলো আছে সেইগুলা ঢেলে দিব। ঢেলে এটাকে ভালো মতো মিশায় নিতে হবে। আমি একটু জালটা কমায় দেই।
এখন রান্নার কিছু নাই, গরম থাকলেই হইল। ভালো মতো মিশানোর পরে আমি এখন একটু অ্যাকচুয়ালি এটা টেস্ট দেখব যে কি অবস্থা, আমার লবণ চিনি কিছু লাগবে নাকি। লবণটা পারফেক্ট আছে, কিছু দেওয়ার দরকার নাই। এখন স্বাদ বাড়ানোর জন্য আমি একটু চিনি দিব। সবসময় মনে রাখবেন এই ধরনের নোনতা খাবারে একটু চিনি দিলে টেস্ট অনেক গুণ বেড়ে যায়। একই সাথে কতগুলা কাঁচামরিচ এরকম ফালি ফালি করে কাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আগে দেওয়া গেলে এগুলো সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ হলে খাইতে খুব একটা ভালো লাগে না। এখন কাঁচামরিচের ফ্লেভারটাও পাওয়া যাবে, প্লাস দেখতেও ভালো লাগবে, ঝালও হবে হালকা হালকা। আমি কিন্তু চুলার আঁচ একদম কমে রাখছি, জাস্ট এটা যাতে একটু গরম থাকে আর কি। এই মিনিট খানেকের মতো নাড়ানাড়ি করেই আমি বন্ধ করে দিব। বেশি জাল দিলে কিংবা বেশিক্ষণ রান্না করলে কিন্তু ক্যাপসিকামগুলো দেখতে ভাল লাগবে না, খাইতেও ভাল লাগবে না। তো আমার মিনিট খানেক হয়ে গেল, আমি চুলাটা বন্ধ করে দিই। দেখেন এই হয়ে গেল আমার চিকেন মশলা পাস্তা। আর একটু সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য আমি উপরে একটু কয়েকটা পেঁয়াজের কলি কেটে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম আর কি। না দিলেও হয়, কিন্তু আপনারা জানেন বোধহয় আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞানের কথা, সেই জন্য দিয়ে দিলাম। হয়ে গেল আমার হ্যাভি জোশের চিকেন মশলা পাস্তা। তো পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখেন আমার অসাধারণ সৌন্দর্যগুণ আর রূপচাঁদার সহায়তায় আমি সাজায় নিলাম হ্যাভি মজাদার একটা আইটেম চিকেন মশলা পাস্তা। খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আর এই তেলটা, লেজর্ব তেলটা একটু কম টানে দেখে চিন্তার কারণ নাই, অত ফ্যাটও পাবেন না। খুবই জোশের একটা আইটেম। তো দেখেন কত সহজে তৈরি করে ফেললাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।